এই যে আমার ইকিরমিকির ছানা, হ্যাঁ ইকিরমিকির ছানাগুলো রে, এই যে হাঁড়ি পরিষ্কার করার লেগে হাঁড়িটা নামাইছি। আর এই টাইমে খুব সতর্ক থাকতে হয়, কারণ হচ্ছে হাঁড়িটাতে ময়লা জমলেই হাঁড়িটাও পরিষ্কার করে দিতে হবে 2-3 দিন পর পর। বেশি জমলে হচ্ছে ওরা পুপ করলে, পুপ যদি ভিজা থাকে তাহলে ভিজায় ওদের ঠান্ডা লেগে যাবে। এই জন্য নামাইছিলাম। এখন হচ্ছে নামানোর কারণে তো কোথায় রাখবো, তাই কারণে খাবারের উপরে রেখা তারপরে হাঁড়িটা একটু পরিষ্কার করে দিলাম। এখন এই কিরমিকির ছানাগুলোকে আমি এইখানে উঠায় দিব। হ্যাঁ এই যে আমার এই কিরমিকির ছানা, এখানে আগে এটারে উঠাই দিই না, আগে মানে ওইটারে উঠাইয়া আমি আগে এই যে ছোট্ট ছোট্ট কিরমিকির ছানাগুলো আছে না, ওগুলোকে উঠানো উচিত মনে হয় আমার কাছে। এই যে আমার ইকিরমিকির ছানা, কত ছোট দেখি তো। ও মাশাআল্লাহ, চোখ ফুটছে, ছোট্ট চোখ ফুটছে, বোঝা যায় না কিন্তু চোখ ফুটছে। এর একটু চোখ ফুটছে, অল্প একটু। এই তো এই পাশে ওই দেখা যায়নি, বোঝা যায় না কিন্তু চোখ ফুটছে, আমি দেখছি একটু চোখ ফুটছে। এই রেখে দিলাম। আমার মনে হয় পৃথিবীতে সব মানে একমাত্র পাখির বাচ্চাই মনে হয় ছোটোবেলায় সুন্দর লাগে না, কোনো মানে সৌন্দর্য নাই ছোটোবেলায়, মানে সৌন্দর্য হয় না, সৌন্দর্য নাই এই পৃথিবীতে। মানে পাখির বাচ্চাই মানে সুন্দর লাগে না ছোটোবেলায়, মানে বাচ্চাগুলো সুন্দর হয় না। এছাড়া পৃথিবীর যত বাচ্চা আছে, যত কিছুর বাচ্চা আছে, সব বাচ্চাই সুন্দর। ইভেন হচ্ছে সাপের বাচ্চাও সুন্দর, কিন্তু পাখির বাচ্চা আমার কেন জানি না ছোটোবেলায় সুন্দর লাগে না। মানে ওদেরকে মনে হয় একটু মানে সুন্দর লাগে না কেন, আমি এটাই বুঝি না। ওগুলো সুন্দর লাগে না আমার কাছে, পাখির বাচ্চা সুন্দর লাগে না। কিন্তু ওরা যদি আবার হচ্ছে বড় হয়ে যায়, বড় হয়ে গেলে হচ্ছে ওদের পার্মানেন্ট সৌন্দর্য তৈরি হয়ে যায়। কিন্তু হচ্ছে ছোটোবেলায় কেন জানি না ভালো লাগে না দেখতে, সুন্দর নেই, সৌন্দর্য নেই।